আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকের পর্বটি আমাদের এলিমেন্টরের টেমপ্লেট সিরিজের সর্বশেষ একটি পর্ব এবং আজকের ভিডিওটিতে আমরা দেখব যে কিভাবে আমরা এলিমেন্টর পেজ বিল্ডার ইউজ করে আমাদের ওয়েবসাইটের জন্য একটি পপ আপ ক্রিয়েট করতে পারি। তো ফার্স্টে আগে আমাদের বুঝতে হবে যে এই পপ আপ জিনিসটা কি, এটা দেখতে কীরকম হয় এবং এটা কিভাবে কাজ করে। তো পপ আপ হচ্ছে কোনো একটা বক্স বা কোনো একটা এলিমেন্ট যেইটা আমাদের ওয়েবসাইটের মধ্যে যে কোনো জায়গা থেকে আমাদের সেটা ডিসপ্লে হতে পারে। সাপোজ ধরেন এটা হচ্ছে একটা বক্স, এই বক্সের মধ্যে আমরা যে কোনো কিছু সেট আপ করতে পারি। হতে পারে সেটা একটা ইমেজ, হতে পারে সেখানে আমরা একটা টাইটেল রাখতে পারি, হতে পারে ডিসক্রিপশন রাখতে পারি, হতে পারে একটা কন্ট্যাক্ট ফর্মও রাখতে পারি, অথবা একটা নিউজলেটার সাইন আপ ফর্ম রাখতে পারি। মানে যে কোনো টাইপের কন্টেন্ট কিন্তু আমরা সেই পপ আপের মধ্যে রাখতে পারি। ওকে, সো শুধুমাত্র কন্টেন্টই না, সাপোজ ধরেন একটা ই কমার্স ওয়েবসাইট, একটা ই কমার্স ওয়েবসাইটের মধ্যে একটা প্রোডাক্ট আছে যেটা বেস্ট সেলিং, সব থেকে বেশি সেল হয়। তো আমরা চাইলে কোনো স্পেসিফিক প্রোডাক্ট বা প্রোডাক্টের লিস্টও কিন্তু আমরা পপ আপের মধ্যে শো করাতে পারবো। তার মানে হচ্ছে পপ আপ হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমরা আমাদের ওয়েবসাইটের যে কোনো কিছু শো করাতে পারবো। এখন কোশ্চেন আসতে পারে যে পপ আপটা আসলে কিরকম দেখা যায় বা কিভাবে কাজ করে। সাপোজ আমি আপনাকে একটা এক্সাম্পল দেই। আমি এই ওয়েবসাইটটাতে আসলাম, আসার পর আমি জাস্ট একটু স্ক্রল করব। ওকে, দেখেন আমাদের মধ্যে কিন্তু একটা বক্স আসছে এবং এই বক্সের মধ্যে আমরা ওয়েবসাইটের লোগো দেখতে পারতেছি। এখানে 10%-এর কোনো একটা কিছু বলা আছে, হয়তোবা এই ওয়ার্ডটা আমি জানি না, বিকজ এটা নেদারল্যান্ডের ডাচ ল্যাঙ্গুয়েজ দিয়ে এই ওয়েবসাইটটা ক্রিয়েট করা হয়েছে। ওকে, সো এখানে দেখেন 10%-এর হয়তোবা কোনো একটা কুপন বা ডিসকাউন্ট দেওয়ার কথা বলা হয়েছে এবং কিছু ডিসক্রিপশন রয়েছে এবং এখানে দেখেন নিউজ লেটার সাইন আপের একটা ফর্ম রয়েছে। মানে হচ্ছে এখানে নাম দিতে পারবে, ইমেল দিতে পারবে, তারপরে কিন্তু সে সাবমিট করতে পারবে, যাতে করে যে এখানে সাবমিট করবে তার ইমেইল বা কন্ট্যাক্ট ইনফরমেশন যাতে ক্লায়েন্ট বিভিন্ন প্ল্যাটফর্মে ইউজ করতে পারে, যেমন ইমেল মার্কেটিংয়ের জন্য অথবা নিজের অন্য কোনো পারপাসে। সো এগুলো নিয়ে আমরা পরবর্তীতে বুঝবো। ওকে, আজকে জাস্ট কনসেপ্টটা বুঝি যে এই প্রভাবটা কী এবং এটা আসলে কীভাবে আমরা কাজ করতে পারি। সো এটা যে ওয়েবসাইটের মধ্যে থেকে আসবে, ইটস নট লাইক দ্যাট। আপনি ওয়েবসাইটের যে কোনো জায়গা থেকে আপনি কিন্তু এই প্রভাবটাকে শো করাতে পারেন। ইভেন এটা এখন বাই ডিফল্ট আমাদের হোম পেজে শো করতেছে। আপনি কিন্তু চাইলে কোনো একটা স্পেসিফিক পেজের জন্য কিন্তু আপনি পপ আপটা বিল্ড করতে পারবেন। তো এটার কন্ডিশন ছিল, আমরা যখন স্ক্রল ডাউন করতেছিলাম তখন কিন্তু আমাদের পপ আপটা শো করতেছিল। তো এখানে আমরা কিন্তু বিভিন্ন কন্ডিশন সেট করতে পারি, যেমন আমরা যদি লোড হওয়ার পর 1 সেকেন্ডের মধ্যে আমাদের পপ আপটা শো করবে, আমরা কিন্তু সেটাও করতে পারবো। অথবা আমরা যখন এই ওয়েবসাইটটা থেকে লিভ নেব, এই যে ক্লোজ ট্যাব অপশনটাতে ক্লিক করব, তো ওই টাইমেও আমাদের পপ আপটা আমাদের সামনে শো করানো যেতে পারে। সো এখানে কিন্তু পপ আপের অনেকগুলো কন্ডিশন রয়েছে। তো আই হোপ আপনারা ক্লিয়ার যে পপ আপ কী এবং এটা আসলে কিভাবে কাজ করে। তো আজকে চলুন দেখে নেওয়া যাক যে কিভাবে আমরা এলিমেন্টর দিয়ে একটা পপ আপ বিল্ড করব। সো এটার জন্য কিন্তু ম্যান্ডেটরি আমাদের ওয়েবসাইটের মধ্যে এলিমেন্টর প্রো প্লাগইনটা ইনস্টল করা থাকতে হবে। এটা কিন্তু ফ্রি ভার্সনের জন্য না। তো এখান থেকে আমরা সেভ টেমপ্লেট অপশনে যাব, যাওয়ার পর আমরা এখানে অল অপশনটাতে ক্লিক করব, অ্যাজ লাইক বিফোর, সবগুলো আমরা যেভাবে দেখেছিলাম। ওকে, তো এখানে দেখেন পপ আপ নামে একটা অপশন রয়েছে, এখান থেকে আমরা পপ আপ ক্রিয়েট করতে পারবো। অথবা আপনারা যদি টেমপ্লেট থেকে যে পপ আপ অপশনটাতে যান, আপনি কিন্তু সেম জিনিস পেয়ে যাবেন। ওকে, সো দুইটার যে কোনো একটা ইউজ করলেই হবে। তো এখানে ইম্পোর্ট এক্সপোর্ট মানে কি আপনারা জানেন। আমি জাস্ট এখানে অ্যাড নিউ পপ আপ অপশনটাতে ক্লিক করলাম, টাইপ হচ্ছে পপ আপ এবং আমাদের নাম দিতে হবে সাপোজ হোম পেজ পপ আপ, যেহেতু আমরা হোম পেজে ডিসপ্লে করাবো। হোম পেজ পপ আপ বা ইন্টার ওয়েবসাইট পপ আপ, ক্রিয়েট টেমপ্লেট অপশনটাতে ক্লিক করব। এরপর আমরা বিভিন্ন ধরনের টেমপ্লেট সাজেশন পেয়ে যাব এলিমেন্টরের লাইব্রেরি থেকে। এই যে দেখেন পপ আপগুলো আসলে দেখতে এইরকম হয়। তো যদি কোনোটা ফ্রি থাকে সেম ওয়েতে আপনি ইউজ করতে পারবেন, যদি প্রিমিয়াম থাকে অলরেডি আপনাকে অপশন বলে দেওয়া হয়েছে যে কীভাবে সেগুলোকে ইউজ করা যায়। তো এখানে আমি ক্লোজ অপশনটাতে ক্লিক করলাম, যেহেতু আমরা একটা পপ আপ কাস্টমভাবে বিল্ড করব। তো দেখেন এই অপশনটার মধ্যে আমাদের কিন্তু একটা পপ আপের মতো একটা ফাংশন আমাদেরকে দিয়েই দিয়েছে অলরেডি, তাই না? তো এখন আমাদের এখানে একটা পপ আপ ক্রিয়েট করতে হবে। সাপোজ আমি ফার্স্টে একটা ফ্লেক্স বক্স নিলাম, নেওয়ার পর আমি এখান থেকে একটা কন্টেইনার নেই। ওকে, সো কন্টেইনার নেওয়া আমাদের হয়ে গেছে এবং কন্টেইনারের ডাইরেকশন আমরা উপরে নিচে দিলাম। এরপর আমরা এখান থেকে আরেকটা কন্টেইনার নেই এবং সেই কন্টেইনারের মধ্যে আমরা আচ্ছা একটা কাজ করি, আমাদের যে মেইন যে ইটা রয়েছে সেটার মধ্যে আমরা একটা দিয়ে আসি। সাপোজ আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আসি। সাপোজ আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিব। সাপোজ কোনটা দেওয়া যেতে পারে, একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেই আমাদের মতো। ওকে, ব্যাকগ্রাউন্ড দিলাম, পজিশন, সেন্টার, রিপিট, নো রিপিট, এগুলো হচ্ছে ডিজাইনের পার্ট, আপনারা
খুব বেশি ডিটেলস আমি এটা দেখাবো না, জাস্ট পপ আপের কাজগুলো দেখাবো আমি। ওকে, আমি এখানে কালো করে দিলাম এবং এটা আমরা একটু কালো করে দেই এবং আমাদের অপাসিটি এখান থেকে ঠিক আছে, আমরা এখান থেকে এটাকে একটু করে দিই, অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে আমরা সাদা করে দিতে পারি, যেহেতু আমাদের ওয়েবসাইটটা ব্ল্যাক ভার্সন, রাইট? সো এটা আমরা সাদা করা অবস্থায় থাক 95। ওকে, তো এখন আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এখানে একটা সাপোজ ধরেন হেডিং নিলাম। ওকে, সো আমাদের তো একটা কন্টেন্ট লাগবে। সাপোজ আমি দেখি হোম পেজের মধ্যে থেকে কোনো একটা কন্টেন্ট নিয়ে আসি, যাতে করে আমাদের কাজগুলো করতে সুবিধা হয়। ওকে, সাপোজ আমরা কোন কন্টেন্টটা নিতে পারি, আমরা যদি একটু স্ক্রল ডাউন করি, কোনটা নেওয়া যায়? এই যে এখান থেকে নেই, এই যে দেখেন এখানে কিন্তু একটা সাইন আপ ফর্মও রয়েছে। সমস্যা নাই, আপনাদের কিন্তু এখন পর্যন্ত এলিমেন্টারের ফর্মটা দেখানো হয় না, জাস্ট কপি করে জাস্ট কাজটাকে বুঝাবো, এগুলোর কাজ আমরা পরবর্তীতে দেখে নিব। ওকে, সো এখন আমাদের জয়েন যেই ওয়ার্ডটা রয়েছে সেই ওয়ার্ডটাকে টেনে এনে এখানে ছেড়ে দেবো। জাস্ট আমরা এটাকে ডিলিট করি, এখানে আমরা এটাকে আগে ফার্স্টে পেস্ট করব এবং আমাদের যেই টাইটেলটা রয়েছে সেটার কালারটাকে আমাদের এখানে করতে হবে আগে। সো ওকে, ওকে থাকুক। তারপর আমাদের এখানে একটা শর্ট ডিসক্রিপশন নিতে হবে। আমি এখান থেকে শর্ট ডিসক্রিপশনটাকে কপি করে এখানে টেনে এনে ছেড়ে দিলাম এবং এটার কন্টেন্টটা আমাদেরকে সাপোজ ধরেন এটা করলাম। ওকে, এরপর আমাদের যে ইটা ছিল সেটাকেও কপি করলাম, কপি করার পর আমাদের এখানে পেস্ট করতে হবে। এটার যে ব্যাকগ্রাউন্ড রয়েছে ফিল্ডের, সেটাকে আমি এখান থেকে কালো করে দিলাম। ওকে, এবং লেখাগুলোকে সাদা করে দিলাম। ওকে, সো জাস্ট বুঝে রাখেন, এগুলো আমরা পরবর্তীতে বুঝবো যে ফর্ম কীভাবে বা সাইন আপ ফর্ম কীভাবে আসলে আমরা ক্রিয়েট করতে পারি, এবং আমাদের বিজনেসের রিলেটেড যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো আমরা নিয়ে আসলাম। ওকে, আইকন কালার হচ্ছে থাকুক এবং আমাদের যে টেক্সট রয়েছে সেগুলোকে আমরা কালো করে রাখতে পারি এবং আমাদের এখানে সাইজ কমাতে হবে। ওকে, সো আমরা কিন্তু নিয়ে আসলাম। এখন আমাদের ওয়েবসাইটের যে লোগো রয়েছে সেই লোগোটা আমরা এখানে নিয়ে আসবো। সাপোজ লোগো, সাইট লোগো টেনে এনে এটার উপরে আমরা ছেড়ে দেব। ওকে, সো এটা হচ্ছে আমাদের লোগো। আমি লোগোটাকে একটু ছোট করে নেই। ওকে, সো এখন আমাদের যে মেইন কন্টেনার রয়েছে সেখানে আমাদের একটা প্যাডিং দিতে হবে, অথবা আমরা অন্য জায়গা থেকেও দিতে পারি। সো আমরা সবগুলোই দেখবো। আমরা যদি চাই যে এটার মধ্যে এখান থেকে প্যাডিং দিব, সো আমরা চাইলে কিন্তু এখানে কন্টেনার থেকে আমরা অ্যাডভান্স অপশন গিয়ে প্যাডিংগুলো অ্যাডজাস্টমেন্ট করতে পারি। তো আমরা আরেকটা জায়গা থেকে দেখবো। সো এইটা যেহেতু একটা পপ আপ, সো পপ আপের জন্য কিন্তু আমরা আলাদা একটা জায়গা পাওয়ার কথা। তো সেইটার জন্য আমরা এখানে এই যে পপ আপের সিটিংস অপশনটাতে ক্লিক করবো। দেখেন এখানে একটা গিয়ার নামে একটা অপশন রয়েছে। তো এখানে দেখেন আমাদের পপ আপের উইথ কতটুকু হবে সেটা কিন্তু আমরা এখান থেকে ডিফাইন করতে পারবো, যে 640 পিক্সেল দেওয়া আছে, আপনি চাইলে কিন্তু এটা বাড়াতে বা কমাতে পারবেন, আই মিন এই বক্সের সাইজ। তো এটা আপাতত আমাদের যেটা দেওয়া আছে আমরা এখান থেকে 650 করে রাখি, অথবা 700 করে রাখতে পারি। একটা সেকেন্ড, আমার একটা কল আসছে। ওকে, তো এখানে দেখেন আমরা কিন্তু চাইলে উইথ এখানে সেট করতে পারতেছি। তারপর হচ্ছে হাইট দেওয়ার অপশন রয়েছে, ফিট টু কন্টেন্ট। এখানে চাইলে আপনি ফিট টু স্ক্রিন দিতে পারবেন, স্ক্রিন বরাবর শো করবে, অথবা আপনি এখানে কাস্টমও দিতে পারবেন। কাস্টম হাইটও আপনি চাইলে এখান থেকে ইজিলি সেট করতে পারবেন। তো আমাদের এখানে ফিট টু কন্টেন্ট দেওয়া মানে কন্টেন্ট ততটুকু আমাদের হাইট নেবে। হরিজন্টাল পজিশন আমরা এখান থেকে লেফট করতে পারবো, রাইট করতে পারবো, সেন্টার করতে পারবো। ভার্টিক্যাল পজিশন আমরা এখান থেকে টপ করতে পারবো, সেন্টার করতে পারবো, বাটন করতে পারবো। তো আমি সুবিধার্থে বা দেখার সুবিধার্থে বা সৌন্দর্যের খাতিরে আমি মধ্যেই করে রাখলাম। ওভারলে মানে হচ্ছে এই বক্সের চারপাশে আমাদের কোনো কালার থাকবে কি থাকবে না, যদি না থাকে আমাদের ওয়েবসাইটের যে কন্টেন্টগুলো রয়েছে সেই কন্টেন্টগুলো শো করবে। আমরা এখানে একটা ওভারলে দিয়ে রাখলাম। ক্লোজ বাটন মানে হচ্ছে যে এখানে ক্লোজ নামে একটা অপশন রয়েছে, আপনি এই অপশনটাতে ক্লিক করলে বাটনটা মানে আমাদের এই বক্সটা চলে যাবে। ওকে, সো ক্লোজ বাটন রাখবেন। ইন্টার অ্যানিমেশন আমি এখান থেকে কি করা যেতে পারে, আমরা এখান থেকে ফেড ইন আপ করে রাখলাম। তারপর হচ্ছে ইক্সড অ্যানিমেশন মানে যখন এটা চলে যাবে তখন আর কি কোনভাবে শো করবে। সো আমি এখান থেকে ফেড ইন ডাউন দিয়েছিলাম, আমি আপ দিয়েছিলাম, ডাউন দিই। ওকে, সো অ্যানিমেশন ডিউরেশন এখান থেকে আপনি সেট আপ করতে পারবেন মিলি সেকেন্ডে। তারপর আমরা জেনারেল হোম পেজ পপ আপ, এটা হচ্ছে নেম ড্রাফটটাকে এলিমেন্টস কিট অন পেজ স্কল, এটা আমাদের লাগবে না। প্রিভিউ সিটিং। ওকে, আমরা যদি স্টাইল অপশনটাতে যাই আমরা এখান থেকে বর্ডার রেডিয়াস দিতে পারবো এই কার্ডের জন্য। সাপোজ আমি দিলাম হচ্ছে 20 পিক্সেল, বাট যদিও এখান থেকে কাজ করলো না। আমি যদি বর্ডার টাইপ দিই সলিড, এটা কাজ করতেছে। ও, কাজ করে না, এটার রিজন রয়েছে। সেটা হচ্ছে আমরা এটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম এবং এইখান থেকে আমাকে বর্ডার রেডিয়াসটা ঠিক করতে হবে। ওকে, সমস্যা নাই, আমরা এখান থেকে বর্ডার রেডিয়াস দিই 10। ওকে, ডান। এখন আমরা আবার সেখানে চলে গেলাম। চলে যাওয়ার পর আমরা এখান থেকে সেটিংস অপশন থেকে আমরা এখানে ওভারলের জন্য ব্যাকগ্রাউন্ড সেট করতে পারি। ওভারলের জন্য আমরা ইমেজও দিতে পারি। তারপর হচ্ছে ক্লোজ পজিশনের মানে ক্রসের যেই ইটা রয়েছে ক্লোজের বাটনটা, সেটা ইনসাইডে হবে নাকি আউটসাইডে হবে। ভার্টিক্যাল পজিশন,
হরিজন্টাল পজিশন, সাইজ দেওয়ার অপশন রয়েছে। সাপোজ আমি এখানে 30 দিলাম, দেখেন আমার কিন্তু সাইজটা বেড়ে গেছে। অ্যাডভান্স অপশনে যাওয়ার পর এখানে শো ক্লোজ বাটন আফটার সেকেন্ড মানে কত সেকেন্ড পর আমাদের এই ক্লোজ বাটনটা শো করবে। সো এটা বাই ডিফল্ট যেরকম দেওয়া আছে সেরকমই থাকুক, মানে হচ্ছে সবসময় এটা ভিজিবল অবস্থায় থাকবে। ওকে, অটোমেটিক্যালি ক্লোজ আফটার সেকেন্ড, তার মানে হচ্ছে মানে কতক্ষণ, এখানে আমরা যদি কোনো একটা সেকেন্ড সেট আপ করি তাহলে এই পপ আপটা দেখার পর আমরা যদি এখানে নাও কাটি তাহলে সেই সেকেন্ডের পরে বা সেই সময়টার পরে আমাদের এই পপ আপটা রিমুভ হয়ে যাবে বা হাইড হয়ে যাবে। ওকে, তারপর হচ্ছে প্রিভেন্ট ক্লোজিং অন ওভারলে, তারপর হচ্ছে প্রিভেন্ট ক্লোজিং অন কি মানে হচ্ছে ডিজেবল পেজ স্ক্রলিং, মানে হচ্ছে এই অপশনটাতে ক্লিক করলে আমরা আর পেজকে ডিজেবল করতে স্ক্রল করতে পারবো না। ওকে, তারপরে অ্যাভয়েড মাল্টিপল পপ আপ, মানে হচ্ছে এই পেজের মধ্যে যদি আরও কোনো পপ আপ থাকে তাহলে এটা অ্যাভয়েড করা হবে। ওকে, তারপর হচ্ছে প্রিভেন্ট ক্লোজিং অন ওভারলে, প্রিভেন্ট ক্লোজিং অন ইআরসি কি। ওকে, সো আই ডোন্ট নো এই দুইটা জিনিস কি হয়তো বা নতুন আসছে, হয়তো বা এটা এরকম হতে পারে যে ক্লোজ করার টাইমে হয়তো বা ওভারলের মধ্যে কোনো একটা ইফেক্ট থাকবে, আপনারা চাইলে এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন। তারপরে হচ্ছে অ্যাক্সেসিবল নেভিগেশন, ওকে দেওয়া আছে, ওপেন বাই সিলেক্টর না, আমাদের আইডি ক্লাস লাগবে না, আমরা পরবর্তীতে যখন ওয়েবসাইট একটা লাইভ দেখবো তখন আমরা বুঝবো যে আইডি ক্লাস এগুলোর মানে কি। তো মার্জিন দেওয়ার দরকার নেই, আমরা এখান থেকে একটা প্যাডিং দিতে পারবো। সাপোজ আমরা উপরে দিই হচ্ছে 50 পিক্সেল, নিচে 50 পিক্সেল, রাইটে হচ্ছে 20 পিক্সেল, 20 না আমরা এখান থেকে 40 করে দিতে পারি, এবং লেফটে 40 এবং উপর নিচে একটু কমায় দিই। ওকে ওকে, সো এটা হচ্ছে আমাদের একটা বক্স। ওকে, তো এটা হচ্ছে আমাদের পপ আপ। কাস্টম সিএসএস দেওয়ার দরকার হলে আমরা এখান থেকে দিতে পারবো। তো এখানে আমরা পাবলিশ করব, পাবলিশ করার পর এখানে কন্ডিশন রয়েছে, এই কন্ডিশনগুলো খুব ভালোভাবে বুঝতে হবে। তো আমরা অ্যাড কন্ডিশন, এইখানে আমাদের ইন্টায়ার সাইট, সিঙ্গুলার সাইট, তারপরে আর্কাইভ, এগুলো মানে কি আপনারা জানেন যে স্পেসিফিক, আপনি যদি চান যে হোম পেজের জন্য শো করাতে আপনি সেটাও পারবেন, আপনি যদি চান যে অ্যাবাউট আস পেজের জন্য শো করাতে আপনি সেটাও পারবেন, যে কোনো পেজের জন্য শো করাতে চাইলে আপনি সেটা কিন্তু সিঙ্গুলার অপশন থেকে পারবেন। আর যদি চান যে হ্যাঁ প্রত্যেকটা পেজের মধ্যে শো করুক তাহলে আমরা প্রত্যেকটা পেজের মধ্যেই শো করাবো ইন্টায়ার সাইট দিয়ে। বাট এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে আপনি যদি প্রত্যেকটা ওয়েবসাইটে ঢোকার পর প্রত্যেকবার যদি একটা করে পপ আপ দেখতে পারেন, সেম পপ আপ, তাহলে কিন্তু এটা একটা বিরক্তির কারণ। সো আমি রেকমেন্ড করি বা সবসময় এটা যেভাবে ইউজ হয় সেটা হচ্ছে হয় হোম পেজে, আদারওয়াইজ কোনো একটা স্পেসিফিক পেজে একবার। ওকে, সো এখান থেকে আমরা সিঙ্গুলার অপশনটাকে সিলেক্ট করব, এখান থেকে আমরা ফ্রন্ট পেজটাকে ধরা দিলাম, তার মানে হচ্ছে অন্যান্য পেজে গেলে আমি এই পপ আপটাকে দেখতে পারবো না, রাইট? কারণ একটা মানুষ তো আসার পর ফ্রন্ট পেজেই ঢুকে, তাই না? তারপর আমরা নেক্সট অপশনটাতে ক্লিক করবো, এখানে দেখেন ট্রিগারের অপশন আছে, মানে এটার বিহেভিয়ারটা কীরকম হবে, মানে অন পেজ লোড, এই অপশনটাতে ক্লিক করার পর আমরা যদি এখানে 1 করে দিই, তার মানে হচ্ছে এই ওয়েবসাইটটাতে লোড হওয়ার পর, সাপোজ আমি এইটা আর লাগবে না, আমি এখানে আপাতত কেটে দিলাম যেহেতু আমরা কন্টেন্টটা নিয়ে নিয়েছি, মানে হচ্ছে যে লোডিংটা যে হলো, লোডিং হওয়ার 1 সেকেন্ডের মধ্যেই আমাদের পপ আপটা শো করবে, তাহলে আমরা অন পেজ লোড এই অপশনটাকে আমরা ক্লিক করতে পারবো। ওকে, অন স্ক্রল, তার মানে হচ্ছে এই যে এখানে ডাউন রয়েছে, আপ রয়েছে, মানে হচ্ছে ডাউন মানে হচ্ছে আমরা এই যে এখানে 50% দেওয়া আছে, তার মানে আমরা ওয়েবসাইটের 50% স্ক্রল করার পর আমাদের সামনে এই পপ আপটা শো করবে। আবার আপ মানে হচ্ছে আমরা যখন উপরের দিকে আপ করব আমাদের স্ক্রলিংটা, তখন আর কি আমাদের পপ আপটা শো করবে। ওকে, তারপর এখানে অন স্ক্রল টু এলিমেন্ট এই অপশন রয়েছে, এখানে আমাদের ক্লাস ধরে দিতে হবে, মানে হচ্ছে আমাদের যদি কোনো স্পেসিফিক সেকশন থাকে সেই সেকশনে যাওয়ার পর, সাপোজ এখানে আমাদের এই সেকশনের মধ্যে আমরা একটা ক্লাস দিলাম, এই সেকশনে আসার পর আমাদের সেই পপ আপটা শো করবে। সো এই সেকশনে যেই ক্লাসটা আমরা দিব সেই ক্লাসটা আমাদের এখানে দিয়ে রাখতে হবে। ওকে, সো ক্লাস মানে কি, আইডি মানে কি, আমরা পরবর্তীতে বুঝে নেব। অন ক্লিক মানে হচ্ছে আমরা যদি কোনো একটা কন্ডিশন দিই, সাপোজ ধরেন এই যে এই বাটনটাতে ক্লিক করলে আমাদের পপ আপটা আসবে, তো ক্লিক কয়বার হবে? সো অন ক্লিক এই অপশন, আমরা অন ক্লিকের মাধ্যমে আমরা যে কোনো একটা বাটনের মধ্যে এই পপ আপটাকে শো করাতে পারি, যেটা আমরা কিছুক্ষণ পরে দেখব। ওকে, সো আমরা এখানে আপাতত এটা ডিসেবল করে রাখলাম। আফটার ইনঅ্যাক্টিভিটি মানে আমরা ওয়েবসাইটে আসার পর যদি কোনো মানে অ্যাক্টিভিটি না করি, স্ক্রল না করি, কোনো কিছুতে না ধরি, আমি যদি চলে যাই মানে ইনঅ্যাক্টিভ, তাই না? ইনঅ্যাক্টিভ অবস্থায় আমি আছি, তো সেই ক্ষেত্রে কতক্ষণ পর বা কতক্ষণ ইনঅ্যাক্টিভ থাকার পর আমাদের এই পপ আপটা চলে যাবে। সো উইদিন 30 সেকেন্ড আমরা যদি ওয়েবসাইট লোড হওয়ার পর কোনো অ্যাক্টিভিটি না করি তাহলে পপ আপটা আর কি শো করবে। ওকে, সো চলে যাবে না, এটা হচ্ছে শো করবে। সো আমরা যখন ওয়েবসাইটে আসবো লোডিং হওয়ার পর, আমরা যদি 30 সেকেন্ডসের মধ্যে কোনো অ্যাক্টিভিটি না করি তাহলে হচ্ছে এটা শো করবে। তারপর হচ্ছে আরেকটা অপশন রয়েছে অন পেজ এক্সিস্ট, মানে এক্সিট, তার মানে হচ্ছে আমরা যখন এক পেজ থেকে আরেক পেজে যাব, তার মানে হচ্ছে পেজটাকে সুইচ করা, অথবা আমরা এটাকে কেটে দিতে চাবো, তার মানে হচ্ছে পেজটাকে আমরা এক্সিট করতেছি, তাই না? তো এই ক্ষেত্রে আমাদের পপ আপটা আমাদের সামনে শো করবে। সো আমি আপাতত অন পেজ লোড অপশনটাকে আমি রাখলাম, বাট বাকিগুলো কিন্তু আমি এক্সপ্লেন করে দিয়েছি যে কোনটার কাজ কি। এখানে দেখেন
শো আফটার এক্স পেজেস ভিউ। তো আমরা এখানে পেজেস ভিউ মানে একটা পেজের মধ্যে কয়বার শো করবে, আমি ওয়ানবার আমি এখানে পেজ ভিউ মানে একবার ভিউ করবে। শো আফটার এক্স সেশন মানে হচ্ছে ওয়ান সেশনের জন্য। ওকে, না না এটা হচ্ছে এইটা না, এটার অপশনটা হচ্ছে এইখানে যে শো আপ টু এক্স টাইম মানে কতবার হচ্ছে আমাদের এই পপ আপটা ওপেন হবে বা একজনের কাছে প্রদর্শিত হবে। তো অবভিয়াসলি একবার, কারণ বারে বারে যদি আমরা একটা পপ আপ ডিসপ্লে করাই একজনের কাছে তাহলে কিন্তু এটা একটা বিরক্তির কারণ। ওকে, সো এখানে আমি ওয়ান টাইম দিয়ে রাখলাম। তো এখানে পার সেশন আমরা কাউন্ট দিয়ে রাখি অন ওপেন। ওকে, তারপর হচ্ছে ওকে হোয়েন অ্যারাইভিং ফ্রম স্পেসিফিক ইউআরএল, তারপরে শো হোয়েন অ্যারাইভিং ফ্রম, আমাদের এইটাই লাগবে, আমাদের এগুলো তেমন কিছু লাগবে না। হাইড ফর লগড ইন ইউজার, তারপরে হচ্ছে আমরা চাইলে এগুলো কিন্তু লগড ইন ইউজার যারা মানে হচ্ছে আমরা কিন্তু লগড ইন ইউজার, তাই না, কাস্টমভাবে কিন্তু আমরা একটা ইউজার দিতে পারবো। তার মানে হচ্ছে আমাদের তো ওয়েবসাইটে লগ ইন করা অবস্থায় আছি, আমরা তো অ্যাডমিন, তো আমাদের তো আর পপ আপ দেখার দরকার নাই, কারণ আমরা তো পপ আপ ইউজ করে আমরা কোনো একটা ইনফরমেশন নিব না বা নিউজ লেটার সাইন আপ ফর্মে আমরা কোনো ইনফরমেশন দিবও না, কারণ হচ্ছে এটা তো আমাদেরই ওয়েবসাইট। তো আমরা কিন্তু আমাদের স্পেসিফিক ইসের জন্য কিন্তু আমরা রোলের জন্য কিন্তু আমরা পপ আপটাকে হাইড করে রাখতে পারবো, এবং আমরা যদি এখন আমার ইউজারের জন্য হাইড করে রাখি তাহলে কিন্তু আমরা লাইভ প্রিভিউ আর দেখতে পারবো না। শো অন ডিভাইসেস, আমরা চাইলে কিন্তু ডেস্কটপ মোবাইল ভার্সন, বাট আপনি চাচ্ছেন না যে মোবাইল ভার্সনে এই পপ আপটাকে শো করাতে, আপনি কিন্তু সেক্ষেত্রে মোবাইল ভার্সনটাকে ডিসিলেক্ট করে রাখতে পারবেন, শুধুমাত্র তখন ডেস্কটপ বা ট্যাবলেট ভার্সনে এই পপ আপটাকে শো করাবে। সো শো অন অল ব্রাউজার, আপনি চাইলে কিন্তু কাস্টম ব্রাউজার এখান থেকে সেট করে রাখতে পারেন। সাপোজ আপনি চাচ্ছেন না যে ফায়ারফক্সে সেটা শো করুক, তাহলে কিন্তু আপনি সেটাকে সিলেক্ট করে রাখতে পারবেন। ওকে, শিডিউল ডেট অ্যান্ড টাইম মানে কোন টাইমে কখন থেকে এই পপ আপটা ডিসপ্লে হওয়া শুরু করবে, আপনি কিন্তু সেখান থেকে এটা শিডিউল করে রাখতে পারবেন। ওকে, সো এই তো আপাতত যেগুলো সব থেকে বেশি ইউজেবল হয় সেগুলোই আমি দেখালাম। তারপর আর কোনো কাজ নাই, সেভ অ্যান্ড ক্লোজ। এটা ক্লোজ হচ্ছে, জাস্ট আমরা রেসপন্সিভনেসটা দেখবো। মোবাইল ভার্সনের জন্য আমাদের একটু কমাতে হবে। সাপোজ আমরা এখান থেকে আমাদের সাইজটা একটু কমায় দেয়, সাপোজ 335 থাকুক। ওকে, এবং আমাদের যে লোগোটা রয়েছে লোগোটা একটু বাড়ায় দিই। ওকে, পাবলিশ। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটে আসার পর একটা রিলোড করি, দেখি কি হয়। এই যে আমাদের কিন্তু আমাদের সামনে একটা পপ আপ শো করতেছে, এবং আমরা কিন্তু এখানে আমাদের নিউজ লেটারের জন্য আমাদের কিন্তু ইনফরমেশন সেট আপ করতে পারবো, এবং আমরা যদি এখানে ক্লিক করি তখন কিন্তু আমাদের পপ আপটা চলে যাবে, এবং এটা কিন্তু আর ওপেন হবে না, ওয়ান টাইমের জন্যই কিন্তু এটা হচ্ছে। এখন দেখি আমাদের আরেকটা কন্ডিশন, সেটা হচ্ছে সাপোজ আমি এখানে ডিসপ্লে কন্ডিশনে যাওয়ার পর আমি এখানে কোনো কিছু সেট আপ করবো না, আমরা কাস্টম একটা ট্রিগার করবো। সো দ্যাটস ওয়াই আমাদের ট্রিগার অপশনে যেতে হবে। আমি অন পেজ লোড বা এভাবে আমরা শো করাবো না, লাস্ট একটা অপশন দেখাবো অন ক্লিক, মানে কোনো একটা স্পেসিফিক এলিমেন্টের উপর একবার ক্লিক করলে আমাদের পপ আপটা শো হবে। তো আমি এখানে নেক্সট থেকে সেভ করে আমি সেভ অ্যান্ড ক্লোজ অপশনটাতে ক্লিক করে রাখলাম, জাস্ট আমি শো করাবো না ওইভাবে। সো আমি এখন চাচ্ছি যে এই স্পেসিফিক বাটনটাতে বা এই স্পেসিফিক বাটনটাতে অথবা এই স্পেসিফিক বাটনটাতে ক্লিক করলে সে আর কি পপ আপটা দেখতে পারবে। তো আমি এখান থেকে সেই অপশনটাতে যাওয়ার জন্য সেই বটমে আমরা আগে কাজ করব। সাপোজ আমরা এখান থেকে কোনটাতে যাওয়া যায়, লোডিং নিচ্ছে। ওকে, সাপোজ আমি এখানে একটা অপশন রয়েছে, আমরা এখান থেকে যে সিটিএ নামে একটা আইডি লিঙ্ক আপ করা আছে, আমি এটাকে আগে কাট করে নেই, কারণ পরবর্তীতে আমাকে আবার চেঞ্জ করতে হবে। ওকে, সো এখন দেখেন এখানে কিন্তু একটা লিঙ্ক ফাঁকার জায়গা রয়েছে এই বাটনের সাথে, তো আমরা চাচ্ছি এই বাটনে ক্লিক করলে আমাদের পপ আপটা শো করুক। তো এই জন্য আমাদের যে অপশনটা ক্রিয়েট করতে হবে বা ইউজ করব সেটা হচ্ছে ডাইনামিক ট্যাগ। তো আমরা ডাইনামিক ট্যাগে যাওয়ার পর আমরা এখান থেকে যে একটু যদি নিচের দিকে যাই তাহলে অ্যাকশনের মধ্যে পপ আপ নামে একটা অপশন পেয়ে যাবো। এখানে আপনি অফ ক্যানভাস, লাইট বক্স, কাস্টম ইউআরএল যে কোনো কিছু আপনি ডিসপ্লে করাতে পারবেন। ওকে, সো আমি পপ আপটাকে ধরানোর পর এই পপ আপ অপশনটাতে আরেকবার ক্লিক করব, অ্যাকশন ওপেন হবে নাকি ক্লোজ হবে নাকি টগল হবে। তো আমি চাচ্ছি যে টগল হোক। টগল মানে হচ্ছে একবার ওপেন হবে, সেখানে আমাদের একটা ক্রস অপশন থাকবে, সেখানে আমরা ক্লিক করলে আবার হয়ে যাবে, হাইড হয়ে যাবে। তো আমি এখানে ওপেন পপ আপ করলাম, যেহেতু আমরা পপ আপের মধ্যে অলরেডি একটা ক্লোজ বাটন দিয়ে রাখছি, সো এখানে আমাদের টগলের দরকার নাই। তো আমি এখানে অল অপশন থেকে হোম পেজ পপ আপ ছিল আমাদের নামটা, হোম পেজ পপ আপ টেমপ্লেট, পাবলিশ। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা নিয়ে এখানে পেস্ট করি। ওকে, সো এখন আমাদের লোডিং হওয়ার পর 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের মধ্যে পপ আপটা হবে না, যেহেতু সেই কন্ডিশন আমরা সেট আপ করি নাই। বাট আমরা যদি এখানে আসার পর, কোনটা ছিল এইটা, এইখানে ক্লিক করি, দেখেন আমাদের পপ আপ আসবে। এই যে দেখছেন, আবার কেটে দিলে পপ আপ চলে যাবে। এই যে, সো এই ছিল অ্যাকশন অ্যান্ড ট্রিগারের কাজ। ট্রিগারের মাধ্যমে আমরা যে কোনো একটা স্পেসিফিক জায়গার মধ্যে কিন্তু আমরা পপ আপকে ডিসপ্লে করাতে পারবো, এবং ওই কাজটা হচ্ছে যে কোনো মানে যখন লোডিংটা হবে তখন আর কি আমরা কীভাবে পপ আপটাকে সেট আপ করাতে পারবো। এই যে এইটা ডিসপ্লে কন্ডিশন,
এই যে কন্ডিশন, অ্যাড কন্ডিশন হবে হচ্ছে সিঙ্গুলার হোম পেজের জন্য, এবং ট্রিগারে হবে হচ্ছে অন ক্লিক না, তখন হবে হচ্ছে অন পেজ লোড বা অন স্ক্রল বা যে কোনো একটা অ্যাক্টিভিটি। ওকে, সো এই ছিল অবস্থা কিভাবে আমরা পপ আপকে আমাদের ওয়েবসাইটের মধ্যে এলিমেন্টর দিয়ে শো করালাম। এবং এটা কিন্তু আমাদের রিলেটেড কি বলে টেমপ্লেট রিলেটেড লাস্ট একটা ক্লাস ছিল। এবং লাস্টের পর্বে আমরা আরেকটা ক্লাস করতে পারি, সেটা কিন্তু টেমপ্লেট বেসড হবে না, সেটা হচ্ছে আমাদের এই যে ওয়ার্ডপ্রেসের যে এলিমেন্টরের ড্যাশবোর্ডটা রয়েছে, সেই ড্যাশবোর্ডের মধ্যে আসলে কোন টাইপের আরও এক্সট্রা ফাংশন আমরা পেতে পারি, এটা নিয়ে আমরা আরেকটা ক্লাস করতে পারি, বাট সেটা কিন্তু টেমপ্লেটের ওপর না। ওকে, সো টিল দেন সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।